ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী এসে রুষাকে চড় মেরেছে আর পায়েলও বলছে মারো, আরো দুঘা মারো। বড্ড বার বেড়েছে ওর, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে। সৃঞ্জয়ী তো এবার ফোনটা নেয় আর বিদ্যাকে বলে এবার না ফিউচারে কখনো আমার মেয়ের সঙ্গে কথা বলবে না। আমার মতো চরিত্রের মেয়ে যেন আমার মেয়ে বা আমাদের বাড়িতে কথা যেন না বলে। ঠিক বলে তো ফোনটা কেটে দেয় সৃঞ্জয়ী। এবার রুষা গিয়ে সৃঞ্জয়ীকে বলছে আমাকে মারলে কেন, আমি কি করেছি? পায়েল তখন বলছে তুই আর্গুমেন্ট করছিস, তোর এত বড় সাহস? প্রীতিও তখন রুষাকে বলছে হ্যাঁ এ ম্যানার্স জানে না, বাড়ির বড়দের সম্মানও করতে পারে না। রুষা তো এবার রেগে যায় আর প্রীতির মুখে ঝামা ঘষে দেয় আর বলছে বাড়ির সম্মানের কথা বলছি, এ বাড়ির বউ বাড়ির অসম্মান হয়ে বাড়িতে থেকে চলে গেছে, তোরা আবার সম্মানের কথা বলছিস সে বাড়ির? তখনই সেখানে রাজদেব বাবু চলে আসে। সে চিৎকার করে বলে রুষা কোনো কথা নয়, আর একটাও কথা বলবে না, একদম চুপ করে থাকো, যাও বাইরে যাও। এই বলে তো রুষা এবার কি করবে, কাঁদতে কাঁদতে ওখান থেকে ছুট মারে। রাজদেব বাবু এবার সৃঞ্জয়ীকে বলে আমি তাড়াতাড়ি লয়ারের সাথে কথা বলেছি, ওদের ডিভোর্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর আমি আর একজনকে এই বাড়িতে নিয়ে আসবো রাজরিতের জন্য, সেটা আমাদের পছন্দ মতো। আমার এরপর তো দেখা যাচ্ছে ঠিক পরের দিন সকালবেলা তো কলেজে চলে গেছে। প্রিন্সিপাল স্যার বিদ্যার সামনে চলে এসেছে আর বলছে আপনি কলেজে ঢুকতে পারবেন না আর আপনি ক্লাসে পড়াতেও পারবেন না যতক্ষণ না প্রমাণ হচ্ছে আপনি নিরপরাধ। বিদ্যা তো তখন সকলকে বলে আপনারা নিজেরাও জানেন আমি নিরপরাধ আর আমি কোর্টে কাগজও জমা দিয়ে এসেছি। প্রিন্সিপাল স্যার তখন বলে আগে তো কোর্টে পেশ করা হোক, আগে সেটা প্রমাণ করা হোক আপনি নির্দোষ। আর কি জানেন তো, আমরা কোনো ক্রিমিনালকে ছাত্রছাত্রীদের পড়াতে দিতে পারি না, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। কিন্তু বিদ্যা তো তখন রেগে যায় আর বলে আপনি কিন্তু আমাকে অপমান করছেন। বোর্ড মেম্বারে একজন বলছে বিদ্যাকে বিদ্যা আমি কিন্তু সবসময় তোমার সাপোর্টে কথা বলছি, কিন্তু এই ব্যাপারে আমার মনে হচ্ছে উনি ঠিক কথা বলেছেন। কলেজে কিন্তু একজন সিকিউরিটি গার্ড খুন হয়েছে আর সেগুলো এক কাম্য নয়, কিন্তু যা যা ঘটনা ঘটেছে আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, কিন্তু কোথাও না কোথাও সমস্যা হয়েছে, তার জন্য কোর্টের রায় কিন্তু আমাদের বেশি দরকার। বিদ্যা তো এবার রেগে যায়, রেগে গিয়ে বলছে প্রফেসর এসপি আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমি নিরপরাধ, আমি কিন্তু কোনো ক্রিমিনাল নই। ঠিক তখনই সেখানে প্রফেসর এসএম চলে আসে আর বলে আপনি কিন্তু চিৎকার করছেন, একটু বেশিই চিৎকার করছেন, আপনি একটা কাজ করুন, আপনার কোর্টে যতদিন কেস চলবে ততদিন আপনি বাড়িতে বিশ্রাম নিন। এখন আমাদের কলেজের মাথার উপর যিনি বসে আছেন তিনি কিন্তু খুব দায়িত্ববান, মিস্টার রাজজিৎ চ্যাটার্জি। বিদ্যা তো কথা শুনেই বলছে মিস্টার রাজজিৎ চ্যাটার্জি, তাই তো? প্রফেসর এসএম তখন জানায় হ্যাঁ ওনার দৌলতে তো এসব হচ্ছে, আর উনি বলেছেন বিচার ব্যবস্থার উপর ওনার আস্থা আছে, আগে প্রমাণিত হোক আপনি অপরাধী নন, তারপর নয় এসে এই কলেজে ক্লাস নেবেন। বিদ্যা তখন বলছে ও রাজজিৎ চ্যাটার্জি যিনি এই কলেজের মালিক, যিনি আপনাদের মাথার সবার ওপর বসে আছেন, তিনি কোথায় শুনি? বিদ্যা তখন বলছে সবাইকে আপনারা আমার পথ ছাড়ুন, আমি যাব। প্রিন্সিপাল স্যার তো তবুও পথ ছাড়ছে না। বিদ্যা তখন বলছে আমাকে যেতে দিন, আমি যাব। প্রিন্সিপাল স্যার তো তখন যেতেই দিচ্ছে না। ঠিক সেখানে দুজন স্টুডেন্ট সে বিদ্যাকে বলে ম্যাডাম আপনি ভিতরে যাবেন না। বিদ্যা তো রেগে গিয়ে ঠাসিয়ে একটা চড় মারে স্টুডেন্টটাকে, মেরে বলছে শিক্ষার্থী না পুরো মায়ের মতো হয়, তাই বিহেভ ইয়োর সেলফ, ব্যবহারটা ঠিক করো। স্টুডেন্টগুলো তো এবার ভয় সাইড হয়ে যায় আর বিদ্যা ওপরে যায়। প্রিন্সিপাল তো চিৎকার করে বলে আপনি কিন্তু ভিতরে যাবেন না, আপনি কিন্তু ওপরে উঠবেন না। বিদ্যা তো কারো কথা কানে নেয় না, ওপরে চলে যায়। এদিকে সৃঞ্জয়ী তো প্রফেসর এসএম কে ফোন করেছে। প্রফেসর এসএম ফোনটা তুলে বলে বলুন। সৃঞ্জয়ী তখন বলছে আমি যেভাবে ঘটিটা সাজাতে বলেছিলাম সেভাবে সাজিয়েছেন তো? প্রফেসর এসএম তখন জানাচ্ছে হ্যাঁ। সৃঞ্জয়ী তখন বলে দেখবেন নিপুণ যাতে না ধরা পড়ে, আর এইসব যে রাজজিৎ বলেছে। তখন তো প্রফেসর এসএম বলে আপনি একদম চিন্তা করবেন না, আমি সমস্ত কাজ করিয়ে নিয়েছি, আমি একটা কাগজে সাইন করিয়ে নিয়েছি আর সেখানে এই সমস্ত কথাগুলো লেখা আছে। সৃঞ্জয়ী তখন বলছে থ্যাংক ইউ, ওদের মধ্যে দূরত্বটা বাড়ানোর দায়িত্ব আপনার আর আপনার পথটা উঁচু করার দেওয়ার দায়িত্ব আমার। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো ক্লাসরুমের ভিতরে ঢুকতে যাচ্ছিল, দিকে প্রিন্সিপাল পিছন থেকে এসে তার হাত ধরে। সকল স্টুডেন্টরা সেখানে এসে ঘিরে ধরেছে। বিদ্যা তো এবার রেগে যায়, বলছে প্রিন্সিপাল স্যার আমার হাতটা ছাড়ুন। বিদ্যা যখন এবার রাগ দেখায় প্রিন্সিপাল স্যার এবার তো ভয়ে হাতটা ছেড়ে দেয়।
প্রিন্সিপাল স্যার এবার সকল স্টুডেন্টকে বলছে ওনাকে এবার ঘিরে রাখো, উনি যেন ভিতরে না যেতে পারেন। বিদ্যা তো এবার ভিতরে যাওয়ার চেষ্টা করছে, স্টুডেন্টরা তো এবার ভিতরে যেতে দিচ্ছে না। বিদ্যা তো এবার রেগে মেগে গিয়ে সকল স্টুডেন্টকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছে রাজজিৎ তো সেখানে মিটিং এ ব্যস্ত আছে। রাজজিৎ তো এবার বিদ্যাকে দেখে বলছে, ইয়েস, এখানে তো একটা মিটিং চলছে, আপনি এভাবে ভিতরে ঢুকে এসছেন কেন? বিদ্যা তখন বলছে, আপনারা নিজেদেরকে কি ভেবে রেখেছেন? একজন শিক্ষার্থীকে বাইরে আটকে রেখেছেন, ক্লাস নিতে দিচ্ছেন না, আর এদিকে আপনারা ঠান্ডা ঘরে বসে মিটিং করছেন শান্তিতে। রাজজিৎ তখন বলছে, আপনার ব্যবহারে মনে হয় সৌজন্য বোধটা প্রকাশ করছে না। বিদ্যা তখন রেগে গিয়ে রাজজিৎকে বলছে, এই কলেজের প্রিন্সিপাল আমার ওপর বল প্রয়োগ করছে যাতে আমি ভিতরে ঢুকতে না পারি। শুনুন, আমি ক্লাস করাতে চাই, ভিতরে ঢুকতে চাই, সামনে স্টুডেন্টদের পরীক্ষা আছে, তাই আমি ওদের ক্লাস নিতে চাই, আর আপনি কিন্তু আমাকে আটকাতে পারেন না। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে, আপনি কিন্তু আমাকে জোর করতে পারেন না। বিদ্যা তখন বলছে, আমি কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবছি। রাজজিৎ তখন বলছে, আমি কিন্তু কলেজের ভবিষ্যতের কথা ভাবছি। বিদ্যা তখন সরাসরি বলছে, কলেজের ভবিষ্যতের সঙ্গে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। রাজজিৎ তখন বলে, এক্স্যাক্টলি, আমি সেই কারণেই তো তোমাকে বলছি। ঠিক তখনই সেখানে প্রফেসর এসএম চলে আসে। এসেই রাজজিৎকে বলছে, আমার ওপর ছেড়ে দিন স্যার, সমস্তটা আমার ওপর ছেড়ে দিন। বিদ্যাকে বলছে, প্রফেসর বিবি, উনি কিন্তু ক্লাস নিতে পারবেন না, আর আপনি জোর করে ক্লাসে ঢুকতেও পারবেন না। আপনার ক্লাসে কিন্তু অলরেডি অন্য প্রফেসর ক্লাস নিচ্ছে, আপনি কিন্তু অলরেডি লেট। বিদ্যা তো কথাটা শুনেই অবাক, বলছে, কি? প্রফেসর এসএম তখন বলে, হ্যাঁ, আপনার ক্লাস অন্য কেউ প্রফেসর নিচ্ছে, আর আপনি যদি এখান থেকে না যান আমি কিন্তু আপনার ওপর বল প্রয়োগ করতে বাধ্য হব, আর কোর্ট থেকে যতক্ষণ আর নির্দেশ দিচ্ছে ততক্ষণ আপনি ক্লাস নিতে পারবেন না। বিদ্যা তখন বলে, আমি কিন্তু নিরপরাধ, সেটা কিন্তু ফুটেজে প্রমাণ হয়ে গেছে, সবাই কিন্তু দেখেছে। প্রফেসর এসএম তখন বলে, এখনো কিন্তু আদালত দেখেনি, আর আদালত থেকে কিন্তু এখনো কোনো রকম নির্দেশ আসেনি, আর আমি বা আমরা কেউ আপনার এই আশারে গল্প শোনার মতো রাজি নই। বিদ্যা তখন এবার রাজজিৎকে বলছে, আপনার সামনে আমাকে এভাবে অপমান করা হচ্ছে আর আপনি চুপচাপ সেটা বসে দেখছেন। রাজজিৎ তখন বলে, আপনি আবার অপমানের কথা বলছেন? আপনি তো গোটা সম্পর্কে অপমান করেছেন, গোটা সম্পর্কটাই অসম্মান করেছেন। বিদ্যা তো শুনেই অবাক আর বলছে, রাজজিৎ। রাজজিৎ তখন বলে, না না, রাজজিৎ নয় স্যার। বিদ্যাও তো তখন সরাসরি বলে, আপনিও আমাকে প্রফেসর বিবি বলবেন, নট বিদ্যা। রাজজিৎ এদিকে মনে মনে বলছে, প্লিজ বিদ্যা, সম্পর্কটাকে প্লিজ এতটা কমপ্লিকেট করো না। বিদ্যাও তো এদিকে মনে মনে বলছে, প্লিজ রাজজিৎ, এভাবে আমাকে অসম্মান করো না, অপমান করো না। এরপর দেখা যাচ্ছে রাজজিৎ যেই ক্লায়েন্টটার সঙ্গে মিটিং করছিল তাকে বলছে, চলুন আমরা জমিটা দেখে আসি। বিদ্যা তো শুনে অবাক আর বলছে, জমি? রাজজিৎ তখন বলে, হ্যাঁ, আমাদের কলেজের আন্ডারে আরেকটা কলেজ তৈরি হচ্ছে, তাই ওই জমিটা দেখা হচ্ছে। বিদ্যা তখন বলে, ও তাই এত খুশি, এত টাকা, এত সম্পত্তি, এত বৈভব। রাজজিৎ তো এবার বিদ্যাকে অপমান করে আর বলে, হ্যাঁ, যেদিকে টাকা সেদিকেই তো মানুষ ছোটে। বাড়ির সামনে দামি গাড়ি এসে দাঁড়ায়, ডায়মন্ড রিং, খুব রিচ বোধ হয়, তাই না? আমিও দেখি এতটা রিচ হয়ে যদি সম্পর্কটাকে বাঁচানো যায়। বিদ্যা তখন সরাসরি জানায়, সম্পর্কটা পুরো ভেঙে গেছে, কাগজ সই হয়ে গেছে। রাজজিৎ তখন বলে, হ্যাঁ আমি জানি, আর সেই সইটা আপনি করেছেন। এই বলে তো রাজজিৎ ক্লায়েন্টটাকে ডেকে নিয়ে ওখান থেকে চলে যায়। যেতে যেতে তাকে বলে, ভাই দেবে, আপনার বিয়েতে কিন্তু আমি আসতে চাই, কার্ডটা কিন্তু দেবেন। বিদ্যা তখন বলে, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। রাজজিৎ তো তখন বলে, আমি একদম ঠিক বুঝছি, আর আপনি স্টুডেন্টদের ক্লাস নেবেন না। যে স্টুডেন্ট আপনার ক্লাস করবে বলা আছে তাকে এই কলেজ থেকে বার করে দেওয়া হবে, তাকে টিসি দিয়ে দেওয়া হবে। রাজজিৎ তো এবার ওখান থেকে চলে যায় আর বিদ্যাকে পুরোপুরি ভুল বোঝে। এবার প্রফেসর এসএম এসে বিদ্যাকে বলে আর অপমান করে, প্রফেসর বিবি, আগে নিজের চরিত্রটা ঠিক করুন, তারপর নয় স্টুডেন্টদের চরিত্র ঠিক করবেন। আগে নিজে শিক্ষিত হন, তারপর নয় ছাত্রছাত্রীদের শিক্ষিত করবেন। বিদ্যা তো কথাটা শুনেই অবাক হয়ে যায় আর বলে, প্রফেসর এসএম, আপনি এ কথা বলছেন? প্রফেসর এসএম বলে, এখন আপনাদের সম্পর্ক বাজারে চর্চা চলছে। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে আর এসে বিদ্যাকে বলে, এখন সবাই জানে আপনারা এখন অবৈধ। বিদ্যা তখন চেঁচিয়ে প্রিন্সিপালকে বলে, প্লিজ
ডোন্ট ক্রস ইয়োর লিমিট। নারীকে সম্মান দিতে শিখুন, নাহলে আমি ভুলে যাব আপনি এই কলেজের প্রিন্সিপাল আর আমি কলেজের প্রফেসর। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।